অনলাইনে ছেড়ে এমনভাবে ব্র্যান্ডিং করা হলো যে মনে হলো যে এই হত্যাকাণ্ড বিএনপি মাস্টারমাইন্ড, বিএনপি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করেছে এবং তারেক রহমানের অনুঘটক। এখন এই যে পরস্পর বিরুদ্ধে একটা কর্মসূচি হচ্ছে, এখান থেকে আমরা তো দেখছি যেন জুলাইয়ের স্পিরিটটা হারিয়ে যাচ্ছে। এই কর্মসূচি থেকে আপনি কি মনে করেন যে আপনাদের অ্যাচিভমেন্ট কি? তো এটা ঠিকই বলেছেন, এটা তো আসলে আমরা জুলাইটা যেভাবে আমরা পেয়েছিলাম বা অর্জন করেছি, তারপরে ধরেন রাজনৈতিক মতভেদ। জুলাইটা হলো কি, ধরেন ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা সামগ্রিক লড়াই ছিল। হ্যাঁ, সমস্ত দল মত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সেখানে এক হয়েছিল। কিন্তু জুলাইয়ের পরের প্রেক্ষাপট আমরা ফ্যাসিবাদকে মুক্ত করেছি, এটা যেমন আমাদের একটা অর্জন। কিন্তু জুলাইয়ের পরবর্তীতে যেটা প্রত্যাশা করা হয়েছিল যে রাজনীতিতে পরমত সহিষ্ণুতা থাকবে, রাজনীতিতে প্রোপাগান্ডা, মিথ্যা, অসত্য বা ব্লেম গেম, এই রাজনীতিটা কমে আসবে, কিন্তু কার্যত সেটা ওইভাবে আসলে আমরা সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে পারিনি। তবে পরিবর্তন তো আছেই, পরিবর্তন নেই সেটা না। ধরেন বাংলা এখন দেশের মধ্যে গুমও নাই, খুন নাই, বিচার বহির্ভূত খুবই কম। তারপরে মানে অন্যায়ভাবে মানবতা বিরোধী নিপীড়ন যেটা, সেটাও নাই। আমি হাসিনার প্রতি তো হাসিনা সরকারের সময়ের সাথে তুলনা করছি না, আমি বলতে চাইছি যে জুলাইয়ের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা হারিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, জুলাইয়ের স্পিরিট ক্ষতিগ্রস্ত। জুলাইয়ের ধরেন অনেক সামগ্রিক অর্থে যদি বলেন তাহলে একটা কল্যাণ রাষ্ট্র, গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র আমরা যেটা চেয়েছিলাম, সেই রাষ্ট্র বা একটা সহনশীলতার বা ইতিবাচকতার রাজনীতি, আদর্শের রাজনীতি যেটা, সেটা হবে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা। সেই জায়গাটায় আমরা নাই আসলে। সেই জায়গা থেকে আমরা অনেক ব্যত্যয় হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটা কোনোভাবেই কাম্য না, এটা সত্য। আপনাদের যে প্রোগ্রাম, আপনি কি মনে করেন যে এই প্রোগ্রাম থেকে আসলে কি পজিটিভ বার্তা আপনারা দিচ্ছেন? না, পজিটিভ বার্তা না। দেখেন, আক্রমণ করা হচ্ছে বিএনপিকে কিন্তু প্রতিনিয়ত ফ্রম ডে অন থেকে। দেখেন, এক ধরনের বার্তা এরকম যে নৌকার ধানের শীষ ফ্রম ডে অন, 5ই আগস্টের পরেই দুই সাপের এক বিষ। এটা শুনুন, মির্জা কাদের, মির্জা আলমগীর, প্রথমেই খালেদা জিয়াকে, তারেক রহমানকে, জিয়াউর রহমানকে কিন্তু আক্রমণ করা হয় নাই। হ্যাঁ, পর্যায়ক্রমে সালাউদ্দিন আহমেদকে, মির্জা আব্বাসকে, অন্যান্য নেতৃবৃন্দকে যেভাবে চরিত্র হনন করা হয়েছে সামাজিক মাধ্যমে এবং প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এবং সবশেষে এসে খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমানকেও কিন্তু তারা রক্ষা করে নাই। ওই পর্যন্ত তারা চলে গিয়েছে। তাদের কি ধারণা হয়েছে আমরা জানি না। হয়তো কেউ কেউ আমাদেরকে যেটা বলেছে যে আওয়ামী লীগ তো প্রেক্ষাপটে নাই, এখন বিএনপি হলো তাদের একমাত্র বাধা, কারণ বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারে তাহলে অন্য যারা আছে কেউ কেউ তারা ইচ্ছামতো দেশ শাসন করতে পারবে। এই ধরনের একটা বার্তা থেকে বিএনপিকে বিতর্কিত করবার জন্য যেটা হয়েছে, সেটাও যেটা হয়নি সেটাকে আরও রংচং দিয়ে, সর্বশেষ ঘটনা হলো আপনার মিটফোর্ডের ঘটনা। দেখেন, ঘটনা ঘটেছে 2 দিন আগে, 9 তারিখে। 11 তারিখে জুম্মার নামাজের পরে সেটাকে অনলাইনে ছেড়ে এমনভাবে ব্র্যান্ডিং করা হলো যে মনে হলো যে এই হত্যাকাণ্ড বিএনপি মাস্টারমাইন্ড, বিএনপি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করেছে এবং তারেক রহমানের অনুঘটক। এখন আপনারা কি মনে করেন যে, আমি আপনার কথা বুঝতে পারলাম, তাহলে আপনি মনে করছেন যে এটা প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাকে মোকাবেলা করবেন কি করে? যে আপনি যেটা বলছেন যে একের পর এক সবাইকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সবার কে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, চরিত্র হনন করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি আগামীতে? কিভাবে এই যে বিক্ষোভ মিছিলটা হলো, সেই বিক্ষোভ মিছিল থেকে যে ধরনের স্লোগান আসলো, সেখানে কিন্তু আমরা আবার অনেককে বলতে শুনছি যে সে আগের যে স্লোগানগুলো ব্যবহার করা হয়েছিল সেই স্লোগানগুলোই আবার কেন ফিরে আসছে? না, এই স্লোগান তো, আমরা এই ধরনের নোংরা স্লোগানের মুখোমুখি আমরা প্রথম থেকেই হচ্ছি। আমাদের নেতাকর্মী সবাই তার একরকম না। এই ধরনের আক্রমণ, দেখেন এই মিটফোর্ডের ঘটনা আপনি সর্বশেষ যদি বলেন, দেখেন মিটফোর্ডের ঘটনা নিয়ে যেভাবে তারেক রহমানের চরিত্র হনন, বিএনপির চরিত্র, জিয়াউর রহমানের ছবি অবমাননা যেভাবে করা হয়েছে, তো এটা তো আমার বিএনপির লক্ষ লক্ষ কর্মী, সব মানুষ এক হবে না, সবার স্লোগানও এক হতে পারে না, এটা নিয়ন্ত্রণও করা যায় না। তারপরও আমরা দলীয়ভাবে কিন্তু সেটা আমরা নিরস্ত করবার চেষ্টা করছি। বারবার আপনি বিএনপিকে আক্রমণ করছেন প্রথম থেকে, একটা ফেসবুকে, সামাজিক মাধ্যমে এমন সব প্রোপাগান্ডা, মিথ্যা, সত্য, অসত্য, অর্ধসত্য, এগুলোকে মিলিয়ে বিএনপিকে মানে কি করে আক্রমণ করে আপনি একটা মানে উস্কানিমূলক একটা অবস্থা তৈরি করছেন। তো বিএনপি সব লোক তো আর ধৈর্য সহনশীলতা ওইভাবে থাকবে না, স্বাভাবিক। কিন্তু আমরা দেখেন কক্সবাজার একটা হত্যাকাণ্ড হয়েছে, জামাত আজকে হত্যা করেছে, কিন্তু কেউ তো বিএনপি কারো ঘরবাড়িতে আক্রমণ করেনি।